পাল্টাপাল্টি চ্যালেঞ্জ কি নিয়ে? সব কিছু নিয়ে, রাজনীতি, নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জ, সব কিছু। আপনি গত 2 বছর ধরে দেখছি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক মঞ্চে চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করেন। এই মুহূর্তে আসলে আপনার কাছে চ্যালেঞ্জটা কি মনে হচ্ছে, খুব সংক্ষেপে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, যারা রাজনীতি করে তাদের প্রতিদিনই কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে। প্রতিদিনের যে রাজনৈতিক বিতর্ক বা অপতথ্য বা আমাকে নিয়ে বা আমি যে দল করি বা যে সরকারে আছি তাদেরকে নিয়ে নানান ধরনের মিথ্যাচার, অসত্য প্রচার করা, গুজব, এগুলো মোকাবেলা করা এই মুহূর্তে আমার জন্য চ্যালেঞ্জ। এবং আমি চেষ্টা করছি, আমি সবসময় তথ্য উপাত্ত এবং ইতিহাস টেনেই কথা বলতে পছন্দ করি। এবং আমাদের অপোজিশনে যারা আছে, আমি দেখেছি এখনও পর্যন্ত আমি যতগুলো বিষয় উত্থাপন করেছি সেই বিষয়গুলো আসলে তারা কখনো যৌক্তিক কাউন্টার করে নাই, বরং গালিগালাজ করা, আমাকে নিয়ে গালমন্দ করা, বিতর্ক সৃষ্টি করা, সেটি করেই তারা আসলে এই চ্যালেঞ্জগুলোর মানে চ্যালেঞ্জ করতে চেয়েছে। তো যাই হোক, আপনার স্পেসিফিক প্রশ্ন থাকলে আমার জন্য উত্তর দিতে খুব সহজ হয়। জি, আমি সেদিকেই আসতে চাচ্ছি। আপনি সম্প্রতি বলেছেন যে জামায়াত এনসিপি মব সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাচ্ছে। আসলে কি তাই? জামায়াত এনসিপি দায়ী? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি তারা ওই অর্থে কখনো সচিবালয় ঘেরাও করেছে আমি দেখি নাই। এবং জামাত ইসলাম তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক সমালোচনা আছে, তারাও ঘেরাও করেনি। কিন্তু বিএনপি দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখলাম যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয় ঘেরাও করা হয়েছে। এবং জামাতের একজন নেতা শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তার আচরণ খুবই বিধ্বংসী ছিল। দেখেন, তিনি এর আগে নিজেই বলেছিলেন যে আমি কে সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করো। এমনকি তিনি এই কথা বলেছিলেন যে আমি কে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সন্ত্রাসী যে, তাকে জিজ্ঞেস করিও। তার মানে কি? তার মানে এই যে শফিকুল ইসলাম মাসুদ সাহেব নিজেকে একজন মাফিয়া হিসেবে জাতির সামনে উত্থাপন করছেন। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখন একজন মাফিয়া বা সন্ত্রাসীর গডফাদার যদি এইভাবে সচিবালয়ে যায় এবং তিনি যদি আসলে সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকতে চান, সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। এমনকি তিনি পুলিশের দিকে বারবার ধেয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে তো জামাতের আমির তিনি এই এমপি সাহেবের কান বরাবর থাপ্পড় মেরেছেন। এটা কিন্তু আমাদের জন্য খুবই বিব্রতকর যে একজন এমপিকে এইভাবে তার দলের প্রধানের কাছে থাপ্পড় খাইতে হয়। তার মানে কি? তার মানে হয়তো জামাতের আমির, তাদের যে জোট আছে সেখানকার সিদ্ধান্ত হয়েছে যে কারণে তিনি গিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেখানে এমন কিছু ঘটুক যেটার কারণে আসলে তাদেরকে বিব্রত হতে হয়, সেটা তিনি চাননি। কিন্তু এই শফিকুল ইসলাম মাসুদ সাহেবরা তারা আসলে এমন একটা পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন যাতে করে সরকার বিব্রত হয় এবং সচিবালয় ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে আমি বলেছিলাম যে যারা আসলে ক্ষমতায় যেতে চায়, এরকম কোনো দল অতীতে কখনোই সচিবালয় ঘেরাও করে নাই। আমরা দেখলাম যে যেখানে প্রতিনিয়ত জামাত ইসলাম দাবি করছে যে তারা আসলে অনেক আসন পেয়েছিল, তারাই মূলত জিতেছিল, কিন্তু আসলে মেকানিজম করে, ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে আসলে বসতে দেওয়া হয়নি। এখন যারা আসলে এই ক্ষমতায় যাওয়ার এক ধরনের মানে প্রতিযোগিতায় থাকে বা যারা এ ধরনের ক্ষমতায় যেতে সক্ষম, এরকম কোনো দল বাংলাদেশের ইতিহাসে কখনোই সচিবালয় ঘেরাও করে নাই। এমনকি গণ অভ্যুত্থানের সময়ও সচিবালয় আসলে ঘেরাও হয়নি। তার মানে কি? তার মানে এই যে এই মুহূর্তে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হলো, আমি সেটার প্রতিবাদ জানিয়েছি এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহিত যে এই কাজগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। দেখেন, এই সরকার কতদিন দায়িত্ব গ্রহণ করেছে, তাই না? অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ যেটি বলতো, এখনও বলে যে ওই সরকারকে মূলত জামাত এবং এনসিপি সমর্থন দিয়েছে। যে কারণে অনেকে বলে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল জামাত এবং এনসিপি সরকার। তো সেই জায়গায় আপনি ওই সময় কখনো এই ধরনের সচিবালয় ঘেরাও করলেন না, মাপ করলেন না। আর বিএনপি দায়িত্ব গ্রহণের পরে আপনি সচিবালয়ে মাপ সৃষ্টি করলেন,
আমি জানি না আসলে কেন জামাতের আমির শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে এইভাবে থাপ্পড় মারল। আসলে তিনি এমন কিছু পেয়েছিলেন কি না যেটি আসলে অত্যন্ত ক্ষতিকর হতো। এমনকি আমি দেখলাম যে ধরনের গরম বক্তব্য দিয়ে সচিবালয় ঘেরাও করা হলো, এরপরে হঠাৎ করে জামাতের আমিরের টোন টিউন খুবই দুর্বল হয়ে গেল। তার মানে কি? তার মানে তিনি হয়তো সচিবালয়ে এমন কিছু ঘটুক যেটা দায় তিনি নিতে চাচ্ছিলেন না, যে কারণে আসলে তিনি, আমার কাছে মনে হয় যে পরবর্তীতে তিনি আসলে পরিস্থিতি ঠান্ডা করেছেন, এবং এই জন্য আমি তাকে ধন্যবাদও জানিয়েছি যে তিনি যে ভুলটা আসলে তিনি করতে যাচ্ছিলেন তিনি পরবর্তীতে নিজেকে শুধরিয়ে নিয়েছেন।